যে আপনারা কি ফুরফুরা শরীফে মারামারি করতে যাবেন বলে মনে হয়? কি মনে হয় যে ওইখানে গিয়ে মারামারি করবো বা দাদা হুজুরের মাজার ভেঙে দেবো, ছোট হুজুরের মাজার ভেঙে দেবো, এরকম কোনো চিন্তা ভাবনা নেই? প্রায় সব আল্লাহ কাটে সব মিটে যাবে, দেখা যাবে দুজন তিনজন চারজন হাতে গোনা আমে দুধে মিশে যাবে। আর কি আটি হাঁটি গড়াগড়ি খাবে। এদের কিন্তু মাথা কাজ করছে না। এরা দেখছে আমরা আটি হয়ে গড়াগড়ি খাবো। বুঝতে পারছে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আপনাদের যদি বলি এই কদিন পরে 12ই জানুয়ারি জানেন ফুরফুরা শরীফে একটা জিকিরের মজলিস হচ্ছে, জানেন কি আপনারা? জানেন না আপনারা? আচ্ছা, জিকিরের মজলিসটা প্রতি মাসে হয়, কিন্তু প্রতি মাসে সেই জিকিরের মজলিসে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অর্থাৎ মুফতি সাহেব সহ তিনাদের দাওয়াত করেছে। দাওয়াত করতে পারে আপনার বাড়িতে যদি কাউকে দাওয়াত করে আনে, সেখানে আমি বাধা দেওয়াটা আমার কি ঠিক হবে না ভুল হবে? বলো, ভুল হবে না? আপনার বাড়িতে একজনকে যদি আপনি দাওয়াত করে আনেন, আপনার একটা আত্মীয় হোক, পরিবার হোক, যেই হোক, যে আপনার সাথে তার মতের মিল নাই, তার কি যাকে দাওয়াত করেছে তার মতের মিল নাও হতে পারে, কিন্তু যখন আপনার বাড়িতে যখন আনছেন, আপনি মেহমান হিসাবে তাকে আনছেন, তাকে বাধা দিয়া তার বিরুদ্ধে ভুল প্রচার করা, এটা কি ঠিক হবে বলে মনে হয়? বলুন বলুন, ঠিক হবে না। কত রকম ভুল প্রচার করছে চিন্তা করে দেখুন। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমার কথা সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ মোবাইল খুললে আপনারা পাবেন। আমার উদ্দেশ্য, আমার চিন্তা ভাবনা হচ্ছে একটাই, অন্য কোনো উদ্দেশ্য যে না। অনেকে আমার বিরুদ্ধে মানুষের কাছে ভুলভাল কথা বলছে, প্রচার করছে। মনে রাখবেন আসিম বিল্লাহ সিদ্দিকী আমার চিন্তা ভাবনা, আমার যে চিন্তা ভাবনা নিয়ে আমি আগাচ্ছি সেটা হলো এটাই, 2025 সাল। আর এই 2025 সাল এত কঠিন সময়, কঠিন টাইম আমাদের কাছে আগিয়ে এসেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন, কখনো ট্রেনের ভেতরে মুসলিম যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয়, আবার আমরা কখনো শুনি রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি থেকে নামিয়ে মারা হয়। আবার এ ঘটনা আপনারা দেখেছেন, আমাদের মুরব্বী কোন এক চাচা, অর্থাৎ মুসলিম মুরব্বীর কোন এক চাচাকে ট্রেনের ভেতরে দাঁড়ি ধরে টানা হয়, সেই ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। আবার কখনো আপনার বলা হয় মুসলমানকে লাথি মেরে বাংলাদেশে তাড়ানো হবে, মুসলমানকে আপনার ঘাত ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠানো হবে। আবার এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে কোন মাস্তান বক্তব্য দিতে দিতে বলে মুসলমানদের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। আমার মা বোনেদের নিয়ে বাজে বক্তব্য কমেন্ট পর্যন্ত করা হয়। যে সেই 2025 সাল আমরা এমন একটা টাইমে এসে পৌঁছেছি, এই সালটা হলো 2025 সাল। কঠিন প্ল্যান, কঠিন চক্রান্ত। ওয়াকফ বিল সম্পর্কে আপনারা তো যথেষ্ট আপনারা জানেন। ওয়াকফ বিল এমন একটা বিল পাস করতে চাইছে, সমস্ত মসজিদ মাদ্রাসা খানকা, ভারতবর্ষের সমস্ত মসজিদ মাদ্রাসা খানকা যে আমাদের থেকে তারা দখল করে নিতে চায়। তারা তাদের মতন, তারা তাদের সিস্টেমে তারা মাদ্রাসা মসজিদ খানকা কর্মস্থান তারা চালাতে চায়। এই একটা কঠিন সময়, কঠিন টাইমে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি যে মাসলা যার যার, মাসলা যার যার, ইসলাম ইসলাম সবার। যে আমাদের মধ্যে অনেকের মধ্যে যে আপনার আকীদা নিয়ে, মাসলা নিয়ে অনেকের মধ্যে ইখতিলাফ আছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই মেসেজটা দিচ্ছি যে আমি আসিম বিল্লাহ, আমি আমার আকীদায় কিন্তু মজবুত আছি। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলার আকীদার উপরে আমি আসিম বিল্লাহ হ্যাঁ মজবুত আছি। যে হ্যাঁ, যে আমি বলি আপনার মাসলা আপনার কাছে থাক, আমার মাসলা আমার কাছে আছে। যে কিন্তু কোরআনের উপরে আঘাতের, কোরআনের উপরে, দ্বীনের উপরে, ইসলামের উপরে, মুসলমানের উপরে, আল্লাহর ঘরের উপরে যখন আঘাত আসবে,
আমরা মুসলমান যেন একটা প্ল্যাটফর্মের নিচেই এসে দাঁড়াতে পারি, ছাতার তলায় যেন এসে দাঁড়াতে পারি, যে এই ছাতার তলায় প্ল্যাটফর্মের নিচে যদি আমরা সকলেই যদি এসে দাঁড়াতে পারি, আমার মনের বিশ্বাস মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদের একটাই ইট খোলার সাহস কেউ করবে না। একবার জোরে বলুন, জোরে হবে না? সেই চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি, কাজও করছি, আল্লাহ করে কাজও চলছে। যে একজন আর একজনের সাথে যদি দ্বন্দ্ব ঝামেলা থাকে, সেটা রেখে দেওয়া ভালো না খারাপ? বলুন বলুন। প্রশ্ন তো আমি তো আপনার উল্টো পাল্টা করছি, যে এরা একটা মুসলমানের মধ্যে যদি আপনার 30 বছর দ্বন্দ্ব থাকে, সেটাকে আরো 30 বছর রাখা ভালো হবে না মিটিয়ে নেওয়া ভালো? মিল মোহাম্মদ থাকা ভালো না? আচ্ছা, যারা এই জিনিসটাকে মেনে নিতে পারছে না, তাদের কি মনে হয় ইসলামের তারা ভালো চাই না ক্ষতি চাই? ইসলামের ক্ষতি চাই না, এটাকে অনেকে মেনে নিতে পারছে না। তবে আমার চিন্তা ভাবনা লাখ লাখ মানুষকে একটা প্ল্যাটফর্মে আনা, যে এই আমার কাজে 2-4 জন বাধা দিচ্ছে, এদের নিয়ে আমি চিন্তা করি না। এদের নিয়ে যদি চিন্তা করি, যে তাহলে আমার কাজ আমার বন্ধ করে দেওয়াটা ঠিক হবে না আমার কাজ আগিয়ে নিয়ে যাওয়াটা ভালো হবে? আগে নিয়ে ভালো হবে না? 2-4 জনের জন্য আমি যে কাজ বন্ধ করে দেবো, যে না। আপনাদের বলে যাই যে কোন সময় মোবাইলে আপনারা দেখবেন অমুক তরিকার অমুক মাসলাকের মানুষের সাথে কোন সময় বলা যায় না ছবি বেরোতেই পারে, যে আসিম বিল্লাহ সিদ্দিকী অন্য মত পথের আলেমদের নিয়ে বসে আলোচনা করছে, কথা বলছে। মনে রাখবেন যে আপনাকে এই ছবি দেখিয়ে অনেকে বলবে আসিম বিল্লাহ অমুক দলে চলে গেছে, অমুক হয়ে গেছে। আমি আশা করব আপনারা সেই বিভ্রান্তর মধ্যে আপনারা পড়বেন না। ছোট ছেলেটার উপরে বিশ্বাস রাখবেন, আশা করব ইনশাআল্লাহ আমি আমার জায়গায় মজবুত আছি আকীদার উপরে। আমার চিন্তা ভাবনা আমরা প্রত্যেকেই এই 2025 আল্লাহ করে এক যাতে আমরা হতে পারি, একটা প্ল্যাটফর্মের নিচে যাতে আসতে পারি, সেই কাজ আমি শুরু করেছি। আর এই কাজ শুরু করাতে বিশেষ করে আমার বাড়ি থেকে কয়েকজন আর বাইরেরও বেশ কিছু জন আছে, এরা বিরোধিতা করে। আমি দোয়া চাই আল্লাহ এদের প্রত্যেককে আল্লাহ হিদায়াত দান করেন, আল্লাহ এদের বুঝার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? আপনারা নিশ্চয়ই শুনেছেন 12 তারিখ, তাই তো নাকি? 12 জানুয়ারি নিশ্চয়ই এখান থেকে বাস হয়েছে, কি বাস করা হয়নি? বাস করা হয়েছিল কি? আপনারা যাবেন, অনেক রকম গুজব কথা ছড়াচ্ছে যে আপনারা কি ফুরফুরা শরীফে মারামারি করতে যাবেন বলে মনে হয়? কি মনে হয় যে ওইখানে গিয়ে মারামারি করবো বা দাদা হুজুরের মাজার ভেঙে দেবো, ছোট হুজুরের মাজার ভেঙে দেবো, এরকম কোনো চিন্তা ভাবনা আছে নাকি? এরকম তো কোনো চিন্তা ভাবনা নেই, নাউজুবিল্লাহ, তাই তো নাকি? এরকম কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু অনেকে এমন ভাবে তারা প্রচার করছে যেন মনে হচ্ছে আপনারা ওখানে যাচ্ছেন কি করতে, যেন মনে হচ্ছে মাজার ভাঙতে বা মারামারি করতে যাচ্ছে। যে সেখানে আপনারা যাচ্ছেন, গিয়ে আপনারা দাদা হুজুরের মাজার জিয়ারত করবেন, 5 হুজুরের মাজার জিয়ারত করবেন, আমার আব্বাজান হুজুরের মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। ফুরফুরা শরীফে গিয়ে আপনারা ওয়াক্ত হয়ে গেলে আপনারা জোহরের নামাজ, আসরের নামাজ আপনারা আদায় করলেন, মসজিদে নামাজ পড়লেন, এবং আপনার জিকিরের মজলিস আপনারা শামিল হলেন, দোয়া আখিরি দোয়া মুনাজাত করে আল্লাহর ওলিদের দোয়া নিয়ে আপনারা বাড়ি আসলেন, তাই তো নাকি? এই তো চিন্তা ভাবনা। যে আর সেখানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত গণেরা থাকলো, আমরা থাকলাম, ইনশাআল্লাহ আমাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ যেটা হয়ে আছে আল্লাহ কারে মিটে গেছে। এবং 1 টাকার মধ্যে এখন বলা যেতে পারে যে আপনার 8 আনা কিন্তু মিটেই গেছে। একের পর এক অনেক পীরজাদা আলোচনা, অর্থাৎ একই সাথে মিলেমিশে জলসা মাহফিল করছে, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন। আর বাকি যে 8 আনা আছে, যে 12 তারিখে যাওয়ার পরে এটা আবার প্রায় ধরতে গেলে প্রায় কি প্রায় সব আল্লাহ কারে সব মিটে যাবে। দেখা যাবে 2 জন 3 জন 4 জন হাতে গোনা আমে দুধে মিশে যাবে। আর কি আটি গড়াগড়ি খাবে। এদের কিন্তু মাথা কাজ করছে না, এরা দেখছে আমরা আটি হয়ে গড়াগড়ি খাবো। বুঝতে পারছে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, মিসকাত শরীফ খুললে আপনারা দেখতে পাবেন মদিনা শরীফের এগুলি ও গুলিতে সেই সময় সেই